উজানির সাথে আমার আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আমার মায়ের দিক থেকে উজানির সাথে আমার আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আমি তাদেরকে শ্রদ্ধা করি আত্মীয়তার কারণে এবং আলেমের কারণে। আমি 27 বছর শিক্ষকতা করি, একটি কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করি। ডিগ্রি পাশ করেছি ঢাকা সিটি কলেজ থেকে, মাস্টার্স পাশ করেছি কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে, এবং সৌদি ইউনিভার্সিটির অধীনে একটি ডিপ্লোমা কোর্স করেছি চট্টগ্রাম দারুল মাআরিফে। এতটুকু লেখাপড়া একেবারে সামান্য যতটুকু করেছি, আমি যতটুকু বুঝেছি, নামাজ রোজা একজন ইমানদারের জন্য যেমন জরুরি বিষয়, আল্লাহর এই জমিনে ইসলাম কায়েম করার, আন্দোলন করা, রাজনীতি করা ঠিক এরকম জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাত তুলে দোয়া করার প্রয়োজন ছিল না, মনে মনে যা কল্পনা করেছেন তাও আল্লাহ কবুল করেছেন। এমন একজন নবী 27টি যুদ্ধ করার প্রয়োজন কেন হলো, দান্দার মুবারক শহীদ করার প্রয়োজন কেন হলো? এই জন্যই হলো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দায়িত্ব দিয়েছিলেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, দুনিয়াতে যতগুলো মতবাদ আছে, ধর্ম আছে, সবগুলোর উপর ইসলামকে বিজয় করার জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার সেই রেখে যাওয়ার দায়িত্ব এখন ওলামায়ে কেরাম এবং মুসলমানদের উপরে পড়েছে। সে লক্ষ্যে আমার বিবেচনায় বাংলাদেশ জামাত ইসলামীর সূচনা লগ্ন থেকে লগ্ন থেকে এ পর্যন্ত তাদের মিশন এবং ভিশন হলো, মানুষ যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, নীতিমালা দিয়েছেন, জমিনও আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন কিভাবে চলতে হবে তার নীতিমালাও দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের রাজনীতি করে, সুতরাং আমি একজন আলেম হিসেবে জামাত ইসলামী করা জরুরি। আমি ইসলাম কায়েম করার জন্য সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সুশৃঙ্খল রাজনৈতিক দল মনে করে, একেই ফরজ আদায়ের জন্য সর্বোচ্চ সংগঠন মনে করে যোগ দেই। তাহলে আপনারা কি জামাত ইসলামের সাথে সম্পৃক্ত থেকে এই ফরজ আদায়ের ব্যাপারে একমত হতে পারবেন ইনশাআল্লাহ? ভালোবাসা তৈরি না হলে কাউকে জায়গা দেওয়া যায় না। জামাত ইসলামীকে যদি মন থেকে জায়গা দেওয়া যায়, তাহলে জামাত ইসলামী যাকে প্রার্থী ঘোষণা করেছে আগামীতে এমপি নির্বাচনের জন্য এবং ভবিষ্যতে চেয়ারম্যান এবং নির্বাচনের মতো হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ হবে, টাকার মারামারি হবে না, অস্ত্রের ঝনঝনানি হবে না। প্রত্যেক ভোটার নিজ নিজ দায়িত্বে নীরবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। জামাত ইসলামী আগামীতে প্রার্থী ঘোষণা করেছে। আমি এখন যে কথা বলছি, আমি আবু নসর আশরাফিকে, আপনারা 6 নম্বর ইউনিয়নের, আমি 12 নম্বর আশরাফপুর ইউনিয়নের। আমি আপনাদের কাছে দ্বিতীয় যে কাজটি করতে এসেছি সেটা হলো আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। আমি সারা দেশে ওয়াজ মাহফিল করি, মানুষ আমাকে 1 বছর আগে দাওয়াত দেয়, কত সম্মানের সাথে হুন্ডার বহরে রিসিভ করে, কত ভালো মানের খাওয়া আপ্যায়ন দেয়, আসার সময় ভালো মানের হাদিয়া দিয়ে কত সম্মানের সাথে বিদায় করে। আমি আমার এই আরামের জীবন ছেড়ে দেই নাই, এই আরামের জীবনের পর এরকম একটি কষ্টকর জীবন, মানুষের কাছে কাছে যাওয়া, দাঁড়ে দাঁড়ে যাওয়া, ভোট চাওয়া, ভোট ভিক্ষা করা, এভাবে প্রত্যেককে বুকে জড়িয়ে ধরে বলা যে ভাই আমাকে একটা ভোট দেন, জামাত ইসলামকে ভোট দেন। ওই আমার দাওয়াতি কাজের ওই পথ থেকে এই পথটা সহজ না কঠিন? সবাই বলেন নাই, এটা কি সহজ না কঠিন? এখানে টাকা পাওয়া যাবে? এখানে কি গালিগালাজের পাওয়ার সম্ভাবনা আছে না নাই? বিরোধিতার সম্ভাবনা আছে না নাই? এত কিছু জানার পরও এই কণ্ঠকাকীর্ণ পথটা, ফুল বিছানো পথ বাদ দিয়ে এই কণ্ঠকাকীর্ণ পথটাকে আমি কেন বেছে নিলাম? আমি এই জন্য বেছে নিয়েছি আমার প্রিয় উপজেলা কচুয়া। এই কচুয়া উপজেলাতে বিগত দিনে মামলার অভাব ছিল না। মারামারি করেছে 2 জন বা 10 জন, কিন্তু মামলার আসামি হয়েছে 250 জন। আর আসতে বলেন, ঠিক নয় কি? অসংখ্য মানুষ কচুয়াতে রাতে ঘুমাতে পারেনি। যেই দলে ক্ষমতা আসে, এক দল আরেক দলকে শুধু মামলা দিয়ে দৌড়ায়, হামলা দিয়ে দৌড়ায়, অস্ত্র নিয়ে দৌড়ায়, ঘরে থাকতে দেয় না, বাড়িতে থাকতে দেয় না। আমরা কচুয়াতে আপনাদের সহযোগিতায়, আপনাদের সমর্থনে, আল্লাহর মেহেরবানিতে যদি কচুয়াতে আমরা আপনাদের এমপি হতে পারি, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা যেভাবে সন্ত্রাস করি না, আমরা কচুয়াতে সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেব না। আমরা কচুয়াতে কাউকে সন্ত্রাস করতে দেব না। কচুয়াতে ব্যবসায়ী ভাইয়েরা বিগত দিনে চাঁদাবাজ মুক্ত ব্যবসা করতে পারেননি। কষ্ট করে জায়গা বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠিয়ে বাবা ব্যবসা ধরেছে, কিন্তু চাঁদাবাজদের দৌরাত্বের কারণে যথাযথভাবে ব্যবসা করে পরিবারকে চালাতে পারেননি। আমরা জামাত ইসলামী চাঁদাবাজি করি না। ইনশাআল্লাহ আপনাদের সমর্থন পেয়ে কচুয়াতে এমপি হতে পারলে কচুয়াতে ইনশাআল্লাহ কোন চাঁদাবাজকে আমরা প্রশ্রয় দেব না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ,
কচুয়া শুধু জামাত ইসলামীর নয়, কচুয়া সব দলের, কচুয়া শুধু মুসলমানদের নয়, সব ধর্মের। সুতরাং কচুয়ার 4 লক্ষ মানুষ, নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলে মায়ের কোলে শিশু, যেমন কচুয়ার 4 লক্ষ মানুষ এরকম নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথা আর দীর্ঘায়িত না করে বিদায় নিচ্ছি এই কথা বলে, একটু ভালো করে চিন্তা করুন, একটু নিজের বিবেকটাকে খরচ করুন। বিগত 15 বছর ভোট দিতে পারেননি, আজকে এখানে যে সকল যুবকদের বয়স 24-25 তারা একবারও ভোট দিতে পারেনি, ঠিক নাকি? এই যুবকরাই তো আগামীর বাংলাদেশ। এই যুবকদেরকে বেকার বানানো হয়েছে, রাজনৈতিক দলের লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা চাই আমাদের এই যুবকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা বাংলাদেশের সম্পদে পরিণত হবে। যুবকরা আর বেকার হয়ে গড়ে উঠবে না, বরং কর্মঠ যুবক হবে, তারাই আগামী বাংলাদেশ গড়ে তুলবে। আমরা যুবক বৃদ্ধ সকল দল মত নির্বিশেষে, নারী পুরুষ সকলে মিলে, ধর্ম বর্ণ সকলে মিলে আগামীর কচুয়াকে সাজাতে চাই, আগামীর কচুয়াকে নিরাপদ করতে চাই। কোন সন্ত্রাসীকে কচুয়া জায়গা দেওয়া হবে না, কোন চাঁদাবাজকে কচুয়াতে জায়গা দেওয়া হবে না। কচুয়াকে এইভাবে যদি সাজাতে হয় আমরা একা পারবো? আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা বিগত দিনে বহু দলকে সহযোগিতা করেছেন, আমরা ওভাবে আপনাদের কাছে সহযোগিতার হাত নিয়ে আসিনি, সহযোগিতা করার জন্য ওভাবে আসতে পারিনি। অনেক বছর পরে এসেছি। আবার আজকে যে ইউনিয়নে কথা বলছি, এই ইউনিয়নে তো আসার প্রয়োজনই ছিল না, যেহেতু এটা উজানির এলাকা। আমি কি কথা বুঝতে পারিনি? যে উজানি গোটা বাংলাদেশকে ধর্মীয় দিক থেকে নেতৃত্ব দেয়, ওই উজানিতে যদি ওলামায়ে কেরাম একজন মুহাদ্দিস এমপি প্রার্থী হওয়ার পরে যদি এমপি প্রার্থী এখানে উজানির ইউনিয়নে যদি পাশটা করে, এটা উজানির জন্য অপমানজনক। যেই উজানি কচু উপজেলায় একজন মুহাদ্দিস একজন মুফাসসির এমপি প্রার্থী হওয়ার পর যদি এমপি হতে না পারে, এটা উজানির জন্য লজ্জাজনক। সুতরাং আমরা উজানিকে লজ্জাজনক অবস্থায় ফেলবো না। উজানি কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহর উজানি এই উলামায়ে কেরাম হক্কানি পীর মাশায়েখের উজানিকে ইজ্জত রক্ষা করার জন্য উলামায়ে কেরামের পাশে থাকবো, জামাত ইসলামের পাশে থেকে আগামীর কচুয়া ইসলামের কচুয়া পরিণত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করব, চেষ্টা চালাবো। সেই উদাত্ত আহ্বান জানিয়ে বেঁচে থাকলে আবারও দেখা হবে, সেই আহ্বান রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।